নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার এডুকেশন সাজেশন দিচ্ছি। শিক্ষাবিজ্ঞান জেনারেলের এডুকেশন জেনারেল পেপার, হিস্ট্রি অফ এডুকেশন, এমডিসি পেপার। এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, মান 10, মান 5 এবং মান 2 অবশ্যই তোমরা কমন পাবে, এখান থেকে কমন পাবে এবং এর প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি, পিডিএফ আকারে দিচ্ছি। লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে, সেখান থেকে নিয়ে তোমরা পাসওয়ার্ড নিয়ে সেটা ডাউনলোড করতে পারবে। প্রথমে আসি মান 10-এর প্রশ্নে। ইউনিট 1 থেকে পড়বে মান 10-এর জন্য। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার তুলনা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আসছেই, 9-5, 9 মান 10-এ আসছেই। এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো অথবা দিয়ে এই প্রশ্নগুলো তৈরি করতে পারবে। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনা করো, অথবা ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো আলোচনা করো, অথবা প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে যা জানো লেখো, অথবা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো, এই বৈশিষ্ট্য এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সাথে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পার্থক্য বা তুলনামূলক আলোচনা অর্থাৎ সাদৃশ্য ও বৈসাদৃশ্য, তাহলে মনে করবে যে একটা মান 5 অথবা মান 10 কমন পেয়ে গেছো। তবে এখান থেকে মান 10 এবারে আসার চান্স প্রবল রয়েছে। পরের প্রশ্ন এই অধ্যায় থেকে, মধ্যযুগের ইসলামী শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে মান 10-এর জন্য দুটো প্রশ্ন পড়লেই যথেষ্ট। ইউনিট 2 থেকে পড়বে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, শিক্ষাক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান আলোচনা করো। স্যাডলার কমিশন কেন গঠিত হয়েছিল, বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি তাৎপর্য উল্লেখপূর্ব আলোচনা করো, অথবা 1917 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, অথবা স্যাডলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উডের ডেসপেচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো, অথবা 1854 সালের উডের ডেসপেচের সুপারিশগুলি বর্ণনা করো, অথবা উডের ডেসপেচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এটিকে কি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা আখ্যা দেওয়া যায়? পরের প্রশ্ন, 1813 সালের শিক্ষা সনদ কিভাবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের সূচনা করেছিল তা আলোচনা করো। এই দ্বন্দ্বের ফল কী হয়েছিল লেখো, অথবা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্বন্ধে বিশদভাবে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের সুপারিশগুলি লেখো, অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জন কী কী সুপারিশ করেছিল, অথবা কার্জনের শিক্ষানীতি বিস্তারিত আলোচনা করো, অথবা মাধ্যমিক শিক্ষা বিষয়ে কার্জনের সুপারিশগুলি কী ছিল। যুদ্ধোত্তর ভারতের শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার প্রস্তাবগুলি আলোচনা করো, অথবা সার্জেন্ট পরিকল্পনার নিবন্ধ সম্বন্ধে নিবন্ধ লেখো। এবার তোমাদের একটা কথা বলি, এখানে যদি 6টা প্রশ্ন পড়ো, এখান থেকে একটা মান 5 এবং মান 10 কমন পাবে, অর্থাৎ এখান থেকেই তোমরা 15 নাম্বার কমন পেয়ে যাচ্ছ, আর এখান থেকে একটা 10 নাম্বার অর্থাৎ 25 নাম্বার এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তবুও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে মান 10-এর মধ্যে, এখানে 2-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ, 3-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ রয়েছে, সাথে 5-এরটা 2, 3, 5 খুব ভালো করে পড়বে। তবে যদি এই 6টা প্রশ্নই পড়ে নাও তাহলে মান 5 এবং একটা মান 10 কমন পাচ্ছই, 100% শিওর কমন পাবেই পাবে। ইউনিট 3 থেকে পড়বে স্বাধীনতার পরে ভারতের শিক্ষা থেকে পড়বে মান 10-এর জন্য সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি আলোচনা করো, অথবা 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাবিত প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক শিক্ষা সম্পর্কে আলোচনা করো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশন প্রস্তাবিত আলোচনা করো, অথবা মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। এখানে দুটো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্নই ভালো করে পড়বে, আসার চান্স প্রবল রয়েছে। এবার আসি আমরা মান 5-এর প্রশ্নে। তো মান 5-এর প্রথম প্রশ্ন প্রথম ইউনিট থেকে পড়বে, গুরুকুল বলতে কি বোঝায়, গুরুকুল শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক কেমন ছিল, ব্রাহ্মণ্য শিক্ষার শিক্ষণ পদ্ধতি কী ছিল, বা ব্রাহ্মণ্য শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ইসলামিক শিক্ষা ব্যবস্থার যে কোনো 5টি উদ্দেশ্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পিডিএফ পাসওয়ার্ড হচ্ছে 2026। ইউনিট 2 থেকে পড়বে স্বাধীনতার পূর্বে ভারতের শিক্ষা। আচ্ছা, পিডিএফ পাসওয়ার্ড বলে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড কিন্তু করে নিও।
ইউনিট 2 থেকে পড়বে প্রাথমিক শিক্ষা সম্পর্কে অ্যাডামের তৃতীয় রিপোর্টটি সম্পর্কে আলোচনা করো, অথবা দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অ্যাডামের তৃতীয় রিপোর্টের সুপারিশগুলি লেখো, অথবা দেশজ শিক্ষা সম্পর্কে অ্যাডামের তৃতীয় রিপোর্টের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। 1813 সনদ আইন এর ঐতিহাসিক তাৎপর্য লেখো। হান্টার কমিশনের মতো এ এবং বি কোর্সের ধারণা দাও, গুরুত্বপূর্ণ রয়েছে এই দুটো। প্রাথমিক শিক্ষার বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। এটি মান 10-এর জন্য দিয়েছিলাম, ওখানেই পড়বে, ওটাই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5-এর জন্য হয়তো এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে মান 10-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রে মেকলে যে যুক্তিগুলি দিচ্ছেন সেগুলি লেখো। জাতীয় শিক্ষা আন্দোলনের যে কোনো 5টি কারণ লেখো। এখানে অবশ্যই বলছি যে প্রথম 3টে প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ, এই মান 5-এর মধ্যে পড়তেই হবে, 1-এরটা, 2-এরটা, 3-এরটা। এবার আসি ইউনিট 3 থেকে পড়বে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়ে কী বলা হয়েছে, অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুদালিয়ার কমিশন উল্লেখিত সপ্তপ্রবাহ বলতে কী বোঝো, অথবা মুদালিয়ার কমিশন প্রস্তাবিত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোঠারি কমিশন নির্ধারিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কী ছিল, এটা ইউনিট 3, এটা আগের ইউনিটের কোশ্চেন, যাই হোক এটা এখানে দিয়েছি। এটা তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। তাহলে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হয়েছে, 1-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে এবং 4-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আসি মান 2। মান 2-এর প্রশ্নগুলো দেখতে থাকো। এইগুলো হচ্ছে এবারের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ মান 2। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। এই প্রশ্নগুলোর উত্তরও আমি দিয়ে দিয়েছি পিডিএফে, পিডিএফটা নিয়ে পড়তে থাকবে। অবশ্য বইতেও রয়েছে, তবে সাজেশনগুলো ভালো করে পড়বে। সাজেশনগুলো যেগুলো দিয়েছি পিডিএফের নোটস না পড়লেও হবে, কিন্তু সাজেশনগুলো বই দেখে অবশ্যই পড়ে নেবে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে, আসবেই এখান থেকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।